নমস্কার বন্ধুরা, আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। ছেলে হঠাৎ করে বায়না করলো, মা একটু শাক করে দেবে, শাক খাবো। এবার এখন আমি কী করি, সেই জন্য ভাবলাম গাছের বাগানে তো একটু শাক হয়েছেই, তো যাই। ছেলে আনন্দতে লাফাতে লাফাতে শাক কাটছে। এখন শাকটা কেটে নিয়ে আসবো। দেখুন কি সুন্দর শাকটা দেখতে হয়েছে। ছেলের মুখেও আনন্দ খুব, কিন্তু শাকটা করবো কী দিয়ে সে এক চিন্তা। দেখুন ছেলের শাক কাটা হয়ে গেল। এবার চলে এলাম রুমেতে। আমার ছোটো মেয়ে চা করে নিয়ে এসছে। আমি ততক্ষণে শাকগুলো কাটতে বসে পড়লাম। কাটতে কাটতেই ভাবছিলাম কী দিয়ে করবো। তখন মনে করলো একটু মুসুর ডাল দিয়ে করি। মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক খেতে খুব সুন্দর লাগে। আমি ঝপঝপ করে কেটে নিচ্ছি, কেন আবার স্কুলেও যাবে ও, সেই জন্য তাড়াহুড়ো করছি। কড়ার মধ্যে তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু লঙ্কা চিড়ে দিয়ে দেবো কটা, একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, দিয়ে একটু 5 মিনিট একটু একটু নাড়াচাড়া করবো, হালকা লালচে লালচে হবে। দিয়ে ওর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো। একটু আলুটা বেশি দেবো যাতে টেস্টটা খুব সুন্দর হয়, একটু ভালো লাগে তরকারির মতো। আলুটাও 5 মিনিট একটু নেড়ে নেবো, লালচে লালচে করে নেবো। এদিকে একদিকে আমি ডালটাও রেডি করে নিলাম। দিয়ে শাক দিয়ে দিয়েছি, দিয়ে নুন দিলাম, দিয়ে একটু হলুদ দেবো, দিয়ে ওটাও একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। দিয়ে এবার মসুর ডালটা ওর মধ্যে দিয়ে দেবো। তো ওটাকে একটু 2 মিনিট মতো নাড়াচাড়ি করে নিয়ে এদিক ওদিক করে ভালো করে মিক্স করে দেবো। দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো। জলটা দিয়ে চাপা দিয়ে দেবো। এবার দেখুন এরমভাবে ঠিক হবে। তরকারির মতো একটু আলুগুলো ঘেটে ঘেটে দেবো, যাতে একটু তরকারিটা থোকো মাখো মাখো হয়, দারুণ টেস্ট লাগে। এবার একটুখানি চিনি দিয়ে দেবো ওর মধ্যে। চিনিটা দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয়ে যায়, খুব সুন্দর টেস্ট হয়। অল্প একটু চিনি দিয়ে দিলাম। এটা আপনারা যদি পছন্দ না করেন আপনারা দেবেন না, তবে আমার একটু শাকের মধ্যে মিষ্টি ভাবটা খুব ভালো লাগে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।